আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আলু, বেগুন, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, রসা রসা করে রান্না করব। তো এই হলো আমার তরকারির কালার। মাঝখানে স্কিপ করছি, আমার একটা কল আসছিল, পুরোপুরি ভিডিওটা দিতে পারিনি। তো মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ আমি যে এত ভালো রান্না করতে পারি আমি নিজেও জানি না। তো বড় একটা পিস নিলাম খাওয়ার জন্য, তো রিভিউ দিই কেমন হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, মানে এত ভালো তরকারি যে আমি রান্না করতে পারি এটা আমার জানা ছিল না। অনেক মজা হয়েছে, কিন্তু রেসিপিটা আসলেই অনেক মজার ছিল। আর এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমি তো বর্তমানে খাওয়ার ধান্দায় আছি, সারাদিন রোজা ছিলাম। তো ইফতারের শেষে ভাতটা খাই একটু শান্তি পাইলাম, কারণ অনেক ঝাল ঝাল করে রান্না করছি। আমি কিন্তু সবসময় কাঁচামরিচ ইউজ করি। তো আজকে কাঁচামরিচও দেওয়া হয়েছে, শুকনো মরিচের গুঁড়োও দেওয়া হয়েছে, শুধুমাত্র ঝালের জন্য। যে ইফতারের পরে ভাত খাবো, একটু ঝাল ঝাল হইলে ভালো লাগবে। তো আসলে সত্যি তরকারিটা অনেক ভালো হয়েছে। তো আজকে ভিডিওটা বড় হয়ে গেছে, তো স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটা সবাই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো মাছের কাঁটা খাওয়ার পালা। তো মাছের কাঁটা খাইতেছি। আমার কাছে কিন্তু মাছের কাঁটা খাইতে অনেক ভালো লাগে। তো আমার মতো এইভাবে আবার আপনারা খাবেন না, তাহলে কিন্তু গলার মধ্যে কাঁটা বিনতে পারে। আর আমার মতো যারা সিস্টেম বুঝা কাঁটা খাইলে কিন্তু গলার মধ্যে কাঁটা বিনতে না। তো আর তেলাপিয়া মাছের কাঁটা কিন্তু অনেক নরম। আর আমি মাছের কাঁটা খাইলে আমার আবার কোনো সমস্যা হয় না। তো আপনারাও যদিও খান, তো সিস্টেম বুঝা খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।